নমস্কার বন্ধুরা, সনাতনী শ্রাবন্তী চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের পর্বে আমরা জানব ছট পূজা কেন পালন করা হয়, ছটি মাইয়া কে, আর কেনই বা সূর্যদেবের সঙ্গে তার পূজা করা হয়। রাত পোহালেই শুরু হবে ছট পূজার উৎসব। মোট 4 দিন ধরে চলে এই পূজা। ছট পূজা হলো একটি প্রাচীন হিন্দু উৎসব যা প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা বোঝায় এবং জীবনদায়ী শক্তিকে সম্মান জানানো বোঝায়। অবাঙালি হিন্দুদের মধ্যে এই পূজার বেশ গুরুত্বও রয়েছে। ছট পূজা মূলত সূর্যদেব ও তার শক্তি ষষ্ঠী দেবীর আরাধনার উৎসব। এটি একটি প্রাচীন হিন্দু উৎসব। সূর্য হল সকল শক্তির উৎস, জীবন ধারণ এবং প্রত্যক্ষ দেবতা হিসাবে গণ্য করা হয়। এই পূজা পৃথিবীর জীবনচক্র বজায় রাখার জন্য করা হয়। ফসলের সমৃদ্ধির জন্য সূর্য দেবতাকে ধন্যবাদ জানাতে এই পূজা করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে সূর্যের রশ্মি মানুষের রোগ জীবাণু নাশ করে এবং দীর্ঘ জীবন, সুস্বাস্থ্য ও আত্মবিশ্বাস প্রদান করেন। সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় এই উৎসবের সঙ্গে দেবী ষষ্ঠী বা ছটি মাইয়ার আরাধনা যুক্ত, যিনি সন্তান ও মাতৃত্বের দেবী। ব্রতীরা বিশেষ করে এবং মহিলারা সন্তান লাভ ও সন্তানের দীর্ঘায়ু, আরোগ্য ও পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে এই ব্রত পালন করেন। রামায়ণ অনুসারে কথিত আছে যে বনবাস থেকে রামচন্দ্র ও দেবী সীতা ফিরে আসার পর শ্রীরামচন্দ্র এবং দেবী সীতা কার্তিক মাসের শুক্ল ষষ্ঠীতে সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার মহাভারত অনুসারে কেউ কেউ মনে করেন পাণ্ডবরা বনবাস থাকাকালীন অন্ন কষ্ট দূর করার জন্য রাজপুরোহিতের পরামর্শে সূর্যদেবের আরাধনা করেছিলেন। আবার সূর্যপুত্র কর্ণ প্রতিদিন নিষ্ঠা ভরে সূর্যদেবকে অর্ঘ্য দিতেন। এইভাবেই প্রাচীন যুগ থেকেই শুরু হয় ছট পূজার উৎসব। ছট পূজা উপলক্ষে একটি প্রচলিত কাহিনীও আছে। নিঃসন্তান রাজা প্রিয়ব্রত মহর্ষি কাশ্যপের পরামর্শে যজ্ঞ করেন, কিন্তু রানী মলিনী মৃত সন্তান প্রসব করায় এরপর ব্রহ্মদেব মানসপুত্র ষষ্ঠী দেবীর ছটি মাইয়ার আকাশ থেকে এসে শিশুকে আশীর্বাদ করে বাঁচিয়ে তোলেন। তখন থেকেই রাজা এই দেবীর পূজা শুরু করেছিলেন। ছটি মাইয়া হলেন মূলত দেবী ষষ্ঠীর একটি আঞ্চলিক রূপ বা নাম। ছট পূজা সূর্যদেবের পাশাপাশি ষষ্ঠী দেবীর পূজাও করা হয়। হিন্দু পুরাণ অনুসারে দেবী ষষ্ঠী হলেন ব্রহ্মার মানস কন্যা এবং তিনি প্রকৃতির ষষ্ঠ অংশ থেকে উৎপন্ন হয়েছেন। তিনি মাতৃদেবী বা দেবসেনা নামেও পরিচিত। ছটি মাইয়াকে সাধারণত সন্তান প্রাপ্তির দেবী এবং শিশুদের রক্ষাকারী দেবী হিসাবে মানা হয়। নবজাতকের জন্ম থেকে 6 দিন পর্যন্ত তিনি শিশুদের রক্ষা করেন বলে বিশ্বাস করা হয়। আবার অনেকের বিশ্বাস অনুযায়ী ছটি মাইয়াকে সূর্যদেবের বোন হিসাবেও গণ্য করা হয়। তাই এই উৎসবে ভাই বোন সূর্যদেব ও ছটি মাইয়া উভয়কেই ভক্তি সহকারে পূজা করা হয়। ছট পূজা হলো সূর্যের শক্তিকে ও সন্তান মঙ্গলকারী দেবীর একসঙ্গে ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ চাওয়ার এক মহান উৎসব। আজকের মতো এই ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।